সংগ্রাম। 13 জুলাই 2024 বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন। দাবির পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সেদিন রাজপথে নামার প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা। শুধু স্লোগান নয়, এবার তাদের লক্ষ্য ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের বক্তব্য পৌঁছে দেওয়া। রাজধানী থেকে জেলা শহর একযোগে গণপথ যাত্রার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের সেই যাত্রা ছিল দাবি আদায়ের প্রত্যাশা, ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার এক প্রতীকী প্রকাশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে এবার রাজপথের পাশাপাশি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের বক্তব্য পৌঁছে দিতে গণপথ যাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। আন্দোলনের সমন্বয়করা জানান, যৌক্তিক সমাধানের জন্য আলোচনার পথ খোলা রেখেই তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সরকারি চাকরিতে কোটা কাঠামোর সংস্কার নিয়ে তাদের অবস্থানও স্পষ্ট করেন তারা। 13 জুলাইয়ের সেই কর্মসূচি ছিল আন্দোলনের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে শিক্ষার্থীরা রাজপথের পাশাপাশি সাংবিধানিক পথেও নিজেদের দাবি তুলে ধরার বার্তা দেয়। স্মারকলিপি প্রদান কর্মসূচির মাধ্যমে তারা আলোচনার দরজা খোলা রাখার পাশাপাশি দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্দোলনের গতিপথ আরও উত্তাল হয়ে ওঠে। আর 13 জুলাইয়ের শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা পরবর্তী ঘটনা প্রবাহের এক গুরুত্বপূর্ণ পূর্বাভাস হয়ে থাকে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।